রাতের ঠিক 12টা বাজছে। পুরো শহরে একদম অন্ধকার, আর এই শুনশান হেরিটেজ ম্যানশনের উপরে ভয়ানক মেঘ ছেয়ে আছে। ম্যানশনে রাখা কোটি টাকার অ্যান্টিক তলোয়ারে ড্র্যাকুলার হাত পড়ে। সে গ্লাস বক্সটাকে না ভেঙেই এক ঝটকাতে খোলে এবং তলোয়ার বার করে নেয়। ভূত, ভ্যাম্পায়ার, বাঁচান! ঘরের ভেতর আসল ড্রাকুলা দাঁড়িয়ে আছে। ওর বড় বড় তীক্ষ্ণ দাঁতগুলো চকচক করছে। ও তলোয়ার চুরি করছে। স্যার, ম্যাডাম ওটা ড্রাকুলাই ছিল। আমি ওকে বাদুর হতে দেখেছি, আর ও জানলা দিয়ে উড়ে গেল। উরি বাবা, স্যার, গার্ডের কথা শুনে তো আমার গায়ে কাটা দিচ্ছে। এই প্রাসাদে কি সত্যিই রক্তখেকো কোনো ড্র্যাকুলা থাকে যে বাদুর হয়ে উড়ে গেল? আমার তো এখানে থাকতেও ভয় লাগছে। ভয় পেও না আলিয়া, ভূত এবং ভ্যাম্পায়ার শুধু গল্পেই থাকে। যদি কোনো জিনিস হাওয়াতে উড়েছে তো তার পিছনে লজিক খোঁজা আমাদের কাজ। লজিক্যাল আর্মি। এই ভয়ানক চুরির রহস্য জানতে চাও? তাহলে মিশনটাকে জয়েন করো এবং জলদি করে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দাও। চলো আগে ভেতরে গিয়ে ক্রাইম সিনটাকে দেখি। স্যার সাবধানে, কে জানে ড্রাকুলা হয়তো এখনো হাওয়ায় অদৃশ্য হয়ে এখানেই ঘুরে বেড়াচ্ছে আর হঠাৎ আমাদের ওপর আক্রমণ করে বসে। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। আলিয়া, প্রথমে এই গ্লাস বক্সটাকে দেখো। এটাতে কোনো ভাঙার চিহ্ন নেই, অর্থাৎ চোরের কাছে এটার ডুপ্লিকেট চাবি ছিল। এবার এই বড় আয়নাটাকে দেখো। হ্যাঁ মেহুল স্যার, রাতে আমি যখন জানলা দিয়ে ভেতরে উঁকি মারলাম তখন ওই ড্র্যাকুলা এই আয়নার ঠিক সামনে দাঁড়িয়ে তলোয়ার বের করছিল। আমি ওকে স্পষ্ট আয়নার কাছে দেখেছি। লজিক্যাল আর্মি, তোমাদের কি শুনে কিছু অদ্ভুত লাগলো? ভালো করে ভাবো। আরে হ্যাঁ মেহুল স্যার, আমার মনে পড়েছে। সব পুরনো গল্পে লেখা থাকে যে আসল ড্রাকুলা বা ভ্যাম্পায়ারের ছায়া কখনো আয়নায় দেখা যায় না, তাদের কোনো প্রতিফলন হয় না। ব্রিলিয়েন্ট আলিয়া। যদি গার্ড তাকে আয়নার কাছে দেখে এবং তার রিফ্লেকশন বা ছায়া সেখানে ছিল, তাহলে এর অর্থ যে সেটা ভূত ছিল না বা কোনো ভ্যাম্পায়ারও না, সে কোনো মানুষই ছিল যে ড্র্যাকুলার কস্টিউম পরে সবাইকে ভয় খাওয়াতে এসেছিল। চলো এবার সাসপেক্টদের দেখি। স্যার, হতে পারে এটা অন্য কোনো ধরনের ড্রাকুলা। ম্যানশন থেকে কোটি টাকার অ্যান্টিক তলোয়ার চুরি হয়েছে এবং চুরি করা লোকের কাছে ডুপ্লিকেট চাবি ছিল। চলো নিজের বয়ান দাও। স্যার, আমি একজন অভিনেতা। রাত 11টায় শো শেষ হয় আর আমি সোজা নিজের ঘরে ঘুমোতে চলে গিয়েছিলাম। স্যার, আমি তো শুধু একজন অতিথি। আমার ভূত প্রেতকে এত ভয় লাগে যে আমি সন্ধে 7টার পর ঘর থেকেই বের হই না। মেহুল স্যার, আমি তো কেয়ারটেকার। রাত 12টার সময় আমি নিচে রিসেপশন কাউন্টারে বসে এন্ট্রি বুক চেক করছিলাম। লজিক্যাল আর্মি, তিনজনের কথা শুনে মেহুল বুঝে যায় যে কে হতে পারে, কিন্তু তোমরা কি বুঝতে পারলে? হ্যারি, তুমি যদি সারা রাত ভেতরে রিসেপশনে ছিলে, তাহলে তোমার জুতোতে বাইরে বাগানের ভেজা মাটি কিভাবে এলো বলো? আমাকে মাফ করে দিন স্যার। এক অচেনা লোক আমাকে টাকা দিয়েছিল। আমি রাতে বাগানে গিয়ে তাকে ভিআইপি রুমের ডুপ্লিকেট চাবি দিয়েছিলাম। কিন্তু সত্যি বলছি, সে ড্রাকুলার কস্টিউম পরেছিল। হ্যালো এসপি স্যার, কি আরেকটা চুরি? এখনই? আলিয়া, খেলাটা বড়। এখনই ন্যাশনাল মিউজিয়াম থেকে একটা দামি হিরে চুরি হয়ে গেছে এবং সেখানেও সবাই ড্র্যাকুলা দেখেছে। কি, এক রাতে দুটো আলাদা জায়গায় ড্র্যাকুলা? স্যার, এবার আমাদের এক্ষুনি মিউজিয়ামে যাওয়া উচিত। স্যার, আমি ভেতরেই ছিলাম যখন হঠাৎ ওই ড্র্যাকুলা আমার সামনে চলে আসে। সে হীরাটা চুরি করলো আর এক ঝটকায় বাদুর হয়ে উড়ে গেল। স্যার, প্রথমে প্রাসাদে আর এবার এখানে মিউজিয়ামেও ড্রাকুলা বাদুর হয়ে গেল। জাদু নয় আলিয়া, বা সে নিজেও বদলেনি। চোর তাড়াহুড়োতে নিজের সবচেয়ে বড় প্রমাণ রেখে গেছে। কি প্রমাণ লজিক্যাল আর্মি? তোমরা কি দেখতে পারবে? ভালো করে দেখো, ওই জানলার কাছে একটা ছোট্ট খাঁচা রাখা আছে। আলিয়া, এই খাঁচার অর্থ একদম স্পষ্ট। কোনো জাদু বাদুর ছিল না।
চোর তাড়াহুড়োতে খাঁচাটা এখানেই ভুলে গেছে। সে একজন সাধারণ মানুষ বাদুর কিনে এখানে ধরে রেখে নিজের সাথে এনেছিল এবং সুযোগ বুঝে সেটাকে উড়িয়ে দিয়েছে, যাতে সবাই বুঝতে পারে যে সে বাদুড়ে পরিণত হয়েছে। না মেহুল স্যার, এমনও হতে পারে ওটা ড্রাকুলার কোনো পোষা বাদুর যে ওর কথায় ওড়ে, আর কাজ শেষ হলে এই খাঁচায় এসে বসে পড়ে। মেহুল, এবার চুরি কোনো বন্ধ ঘরে হয়নি, বরং দিনের আলোয় শহরের সবচেয়ে বড় ব্যাংকে হয়েছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এবার চুরি কোনো মানুষ করেনি, বরং একটা পেল্লায় বাদুর করেছে। মেহুল, সে ক্যাশ কাউন্টার থেকে দামি হীরাবর্তী ব্যাগটা তুলে নিয়ে উড়ে গেছে। চলো আলিয়া, কি মনে হচ্ছে আলিয়া, এবার চুরিটা কে করেছে, ড্রাকুলা না মানুষ? স্যার, আমি খুব কনফিউজড। লজিক্যাল আর্মি, তোমরা কি ভাবতে পারবে কে হতে পারে এবং কেন? আলিয়া, ড্রাকুলা দিনে বাইরে বেরোতে পারবে না, সূর্যের আলোতে তারা পুড়ে যাবে। এর অর্থ হলো সে সম্পূর্ণই মানুষ। স্যার, হতে পারে সে অন্ধকারে এসে অন্ধকারে লুকিয়ে লুকিয়ে পালিয়ে গেছে। আলিয়া, গাড়ির দিকে দেখুন। মেহুল স্যার, আর একটা বড় কাণ্ড হয়ে গেছে। আপনারা ব্যাংকের ভেতরে যাচ্ছিলেন, ঠিক তখনই অন্যদিক থেকে খবর এলো যে শহরের সবচেয়ে বড় গয়নার দোকানেও রূপোর গয়না চুরি হয়ে গেছে, অনেক কোটি টাকার জিনিস। কি, আরো একটা চুরি? এবার কে চুরি করলো? ওই বাদুরটা নাকি আবার? সেই ড্র্যাকুলাই ম্যাডাম। আমাদের কাছে ওখানকার লাইভ সিসিটিভি ভিডিও এসেছে, আপনারা নিজেরাই দেখে নিন। আলিয়া, এবার কি মনে হচ্ছে এই চুরিটা কে করেছে? আসল ড্রাকুলা নাকি কোনো মস্তিষ্কওয়ালা মানুষ? স্যার, আমি তো এবার সত্যি বড্ড বেশি কনফিউজড হয়ে গেছি। লজিক্যাল আর্মি, এবার তোমরা বলো। প্রথমে দিনের আলোতে বাদুর চুরি করলো, এবারে এই ড্রাকুলাটা কোটি টাকার পিওর সিলভার জুয়েলারি চুরি করে নেয়। সব ভ্যাম্পায়ার রুলগুলোকে মনে করো এবং ভাবো চোর কে এবং কেন। তোমাদের কাছে 5 সেকেন্ড আছে। আলিয়া, মস্তিষ্কের বাল্ব জ্বালাও। প্রত্যেকটা গল্পে পরিষ্কার লেখা থাকে যে আসল ড্রাকুলা বা ভ্যাম্পায়ার কখনোই সিলভারকে ছুঁতে পারবে না। সিলভার তাদের জন্য বিষ হয়, অর্থাৎ সে 100% কোনো সাধারণ মানুষই ছিল। এখন তো সব প্রমাণ চিৎকার করে বলছে, এবার তো মেনে যাও। স্যার, আমি যতক্ষণ না নিজের এই 2 চোখে ওই চোরের কস্টিউম খুলে তাকে দেখছি, ততক্ষণ আমি মানব না। আলিয়া, আলিয়া, রাগ ছাড়ো এবং মন দিয়ে দেখো, এটা কোনো সাধারণ চোর নয়। সে ড্রাকুলার মজা উড়াচ্ছে, কিন্তু একটা খুব চালাক প্যাটার্ন ফলো করছে। যদি আমরা তার পরের লোকেশন ট্র্যাক না করি, তাহলে সে শহরের সবচেয়ে দামি জিনিস নিয়ে গায়েব হয়ে যাবে। প্যাটার্ন? স্যার, একটা চুরি প্রাসাদে হলো, একটা মিউজিয়ামে, আর একটা গয়নার দোকানে। এর মধ্যে কি প্যাটার্ন হতে পারে? এগুলো তো আলাদা আলাদা জায়গায়। জিওগ্রাফিতে নয় আলিয়া, তার ইতিহাসে প্যাটার্ন রয়েছে। এই 3টে জায়গার তৈরি হওয়ার সালগুলোকে দেখো। আরে হ্যাঁ, 1850 থেকে 1900, মানে 50 বছরের গ্যাপ। তারপর 1900 থেকে 1950, মানে আবার 50 বছরের গ্যাপ। এর মানে পরের চুরি ঠিক 50 বছর পর, অর্থাৎ 2000 সালে তৈরি কোনো ইমারতে হবে। পারফেক্ট আলিয়া। আর আমাদের শহরে সাল 2000-এ শুধু একটাই সবচেয়ে দামি বিল্ডিং আছে, দ্য সেন্ট্রাল লাইব্রেরি, যেখানে রাজবংশের সবচেয়ে পুরনো এবং দামি দ্য গোল্ডেন বুক রাখা আছে। চোরের পরবর্তী টার্গেট সেটাই হবে। তাহলে স্যার, আর দেরি কিসের? চলুন যাই, আর এই নকল ড্রাকুলাকে ওখানে হাতে নাতে ধরি। স্যার, আমরা পুরো এন্ট্রান্সে রসুন আর দেওয়ালে ওন চিহ্ন টাঙিয়ে দিয়েছি। ওখানে নুন ও রেখে দিয়েছি। যদি সে আসল ড্রাকুলা হয় তবে ওখানেই শেষ হয়ে যাবে, আর নকল হলে আমরা তাকে ঘিরে ফেলব। আমি জানি তুমি ড্রাকুলা, মিস্টার ড্রাকুলা থিপ। তুমি ভেবেছিলে তুমি আমাদের ভয় পাইয়ে দেবে। ম্যানসনের আয়নায় তোমার রিফ্লেকশন দেখা গেছে। তুমি সিলভারের জুয়েলারি চুরি করেছো। এখন গার্লিক বা নুনের কোনো প্রভাব পড়ছে না তোমার উপর, এবং
তোমার জামার মধ্যে লুকোনো এই খাঁচাটা পরিষ্কার বলে দিচ্ছে যে তুমি ফেক ড্রাকুলা। আলিয়া, আমি এর পিছনে দৌড়াচ্ছি। আও, কি মিষ্টি একটা বাদুর। আলেলেলে, কুচি কুচি কুচি। তোর মালিক কত পচা যে তোর দিয়ে চুরি করায় আর তোকে এখানেই ফেলে পালিয়ে গেল। আমি আছি তো তোর খেয়াল রাখার জন্য, আমার ছোট্ট ব্যাটি। অনেক পালিয়েছো মিস্টার ড্রাকুলা, এবার নাটক বন্ধ করো। ফাইনালি আপনি চোরকে ধরেই ফেললেন। স্যার, আমি এর নাম ব্যাটি রেখে দিয়েছি। কি মিষ্টি না? কেস ক্লোজড আলিয়া, এবার এই বাদুরটাকে হাওয়াতে স্বাধীন করে দাও। না মেহুল স্যার, আমি একে আমার সাথে বাড়ি নিয়ে যাব। এ আমার নতুন পোষা বন্ধু। লোকেরা বেড়াল বা কুকুর পোষে, তুমি ড্রাকুলার বাদুরটাকে বাড়ি নিয়ে যাচ্ছ? আলিয়া,